আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই 17 বছর 3 মাস পরে বাংলাদেশে এসেছেন। এই বাংলাদেশে এসে তিনি কয়েকটি কাজ করেছেন, জাতির মন ছুঁয়ে গেছে। তার মধ্যে একটা হচ্ছে যে কি, তিনি দেশে এসে প্রথমেই মাটি ছুঁয়েছেন। এই দেশের মাটির প্রতি তার দরদটা একদম জাতির কাছে ক্লিয়ার করেছেন। তিনি পায়ের জুতা খুলে মাটিতে হেঁটেছেন। মাটির উপর পাটা রেখে তিনি পৃথিবীকে জানাতে চেয়েছেন যে দেশান্তরী করে বিদেশে থাকলেও তার যে মাটির যে ভয়াবহ টান, সেটা তিনি জাতিকে, সারা বিশ্বকে দেশপ্রেমের তাগিদ দিয়েছেন। তিনি রাজনৈতিক নেতৃবৃন্দকে একটা মেসেজ দিয়েছেন। তিনি দুপুর 3টা আড়াইটা হয়ে যাওয়ার পরও তিনি তার গাড়িটা তিনি গেছেন, যে মানুষ যেভাবে হাঁটে ঠিক সেভাবে গাড়িটা তিনি ধীরে 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 একটা মানুষও বলতে পারবে না যে তাকে দেখতে চেয়েছে সে দেখেনি। সবাইকে অভিবাদন জবাব দিয়েছেন। পাশাপাশি তিনি যখন মঞ্চে যান, সেখানে দেখা যাচ্ছে তার সংরক্ষিত বড় চেয়ারটাতে তিনি বসেননি। একদম নর্মাল একটা প্লাস্টিকের চেয়ার, যেটার দাম হতে পারে 300 থেকে 500, ওই চেয়ারে তিনি বসছেন। ওই চেয়ারে বসে তিনি তার রাজনৈতিক নেতা কর্মীদেরকে তিনি মেসেজ দিয়েছেন, কর্মেই ধর্ম, কর্মেই মর্যাদা, কর্মেই তার সম্মান। চেয়ার মুখ্য বিষয় নয়। আজকে আমাদের এলাকায়, আমাদের দেশে রাজনৈতিক অঙ্গনে আমরা চেয়ার বড়টাতে বসার জন্য হুমড়ি খেয়ে পড়ি। এটা একটা মেসেজ দিয়েছেন যে মিয়া, তোমরা চেয়ারের জন্য বেশি লাফালাফি করো না। চেয়ার এমনি আসবে যদি আপনার সততা, আদর্শ এবং নির্ভরতা, তোমার নেতৃত্বের যোগ্যতা, গুণাবলী তোমার যদি থাকে, চেয়ার এমনি তোমার